এরপর আমরা দেখব হালকা আর ভারী। এখানে একটা পালক আছে আর পাশে একটা কাঁঠাল রয়েছে। এখানে যে পালকটা রয়েছে সেটা হচ্ছে হালকা আর কাঁঠালটা হচ্ছে ভারী। ঠিক একইভাবে আমরা যদি একটা পেন্সিল দেখি, পেন্সিলটা হয় হালকা, আর যদি আমরা একটা বই নিই, বইটা একটা ভারী। তাহলে পেন্সিলের থেকে বই হয় ভারী। তাহলে এখন আমরা একটু পরীক্ষা করে দেখি। হালকা জিনিসে আমরা টিক চিহ্ন দেব। এখন দেখো, একটা ফুল হালকা হবে নাকি একটা আম হালকা হবে? অবশ্যই একটা ফুল হালকা হবে, কারণ একটা ফুলের ওজন একটা আমের থেকে কম। ভারী জিনিসে টিক চিহ্ন দিই। এখানে রয়েছে একটা কাঁঠাল আর একটা রয়েছে বেগুন। বেগুন আর কাঁঠালের মধ্যে যেটি ভারী হবে সেটিতে আমরা টিক চিহ্ন দেব। তাহলে এখানে ভারী হচ্ছে কাঁঠাল। তুলনা করা শব্দগুলো মনে রাখি। তাহলে আমরা যেগুলো তুলনা করেছি সেই শব্দগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি। দেখো, কোন বাটিতে কম আছে আর কোন বাটিতে বেশি আছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এই বাটিতে রয়েছে কম আর এই বাটিতে রয়েছে বেশি। একটা রয়েছে বাস আর একটা রয়েছে কার। বাস হচ্ছে বড়, কার হচ্ছে ছোট। একটা ছোট পেন্সিল রয়েছে, একে বলবো আমরা খাটো, আর বড় যে পেন্সিল রয়েছে তাকে আমরা বলবো লম্বা। এই গাছ থেকে তুলি হচ্ছে কাছে রয়েছে, আর রাফি হচ্ছে গাছ থেকে দূরে আছে। আবার এখানে যে পালকটা রয়েছে সেটা হচ্ছে হালকা। আর একটা ফুটবল আছে, ফুটবলটা হচ্ছে ভারী। এসো আমরা তুলনা করা শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশে বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। অর্থাৎ এখান থেকে আমরা যেগুলো দেখলাম, এগুলো থেকে তোমাদের আশেপাশে যেগুলো আছে সেগুলো ব্যবহার করে দেখবা কোনটা কম, কোনটা বেশি, কোনটা ছোট, কোনটা বড়, কোনটা লম্বা, কোনটা খাটো, কোনটা কাছে, কোনটা দূরে, কোনটা হালকা হবে, কোনটা ভারী হবে। এগুলো তোমরা তোমাদের আশেপাশের জিনিস দিয়ে পরীক্ষা করবা।